গুড মর্নিং বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন বাজে সকাল 8টা, আর অমিতা ড্রয়িং ক্লাসে যাবে, যার জন্য আমি এই যে সব কিছু গুছিয়ে দিচ্ছি। আর চেক করছে অমিতা যে ড্রয়িং কমপ্লিট করেছে কি করেনি। আসলে সেই শনিবার ড্রয়িং করেছে, তো ও না ভুলে যায় প্রত্যেকবার। সকালে কি খেয়েছে বিকেলেই ভুলে যায়, আর তো এক সপ্তাহ আগে ড্রয়িং কমপ্লিট করেছে কিনা সেটা তো ভুলে যাবেই। তো এখন দেখে নিল একবার, তো দেখলো হ্যাঁ সমস্ত ড্রয়িং কমপ্লিট। আর এখন এই যে ব্রাশ করিয়ে দিলাম, তারপর কিচ্ছু খায় না, একদম একটা জলের বোতল নিয়ে ড্রয়িংয়ের ব্যাগ নিয়ে চলে যায় ড্রয়িং করতে। সকাল থেকেই তো প্রচণ্ড গরম, তাও আমি 1 কাপ চা নিয়ে বসেছি। এই দেখো রোদ, দেখো রোদ দেখেই বুঝতে পারছো কেমন গরম। আর এই জানলাটা দিয়ে না হাওয়া আসে বেশ সুন্দর, তো তাই আর কি জানলা খুলে এখানে চা খেতে বসেছি। মিস্টার আই কিন্তু এখনও ঘুমোচ্ছে। অমিতা তো ড্রয়িংয়ে চলে গেছে, আর আমি একা একা কী করবো, তাই জন্য এখানে যে বসে বসে চা খাচ্ছিলাম। আর ও ঘুম থেকে উঠলো, উঠে আমি ওকে বললাম যে সকালে তো রান্না করিনি, ছাতু খাবে? বললো হ্যাঁ, ছাতুর শরবত করে দাও। তো এখানে হচ্ছে নুন, চিনি, তারপরে একটু লেবু দিয়ে ছাতু গুলে দিলাম। তো এটাই হচ্ছে ও সকালে খাবে, আর সকালে কিছুই রান্না করিনি। অমিতা ড্রয়িং ক্লাস থেকে এলো, তারপর অমিতাকে বললাম ছাতু খাওয়ার জন্য, সে তো বলছে ছাতু খাবে না। তো ভাত ছিল, মানে আগের দিন রান্না করেছি, ভাত তো একটু না একটু থেকেই যায়, সেটাই আর কি ওকে দিলাম। আরও রয়েছে, মানে সেখান থেকে একটু দিলাম, ও ঘি দিয়ে খেয়ে নেবে। নিজে হাতেই খেয়ে নিল আজকে ভাতটা, আমাকে আর খাইয়ে দিতে হয়নি। আর আমি এই দেখো দুপুরে রান্নার জন্য সবজি কেটে নিয়েছি, যেহেতু সকালে রান্না করিনি তাই আর কি এগুলো একটু তাড়াতাড়ি গুছিয়ে নিলাম। রান্না করছি দুপুরের রান্না, যা গরম, সকালে আজকে আর রান্না করিনি। অমিতা ওই যে ড্রয়িং ক্লাসে গেল, ড্রয়িং থেকে এসেছে, ওকে ভাত আর ঘি দিয়ে, মানে ভাত ঘি দিয়ে মেখে খাইয়ে দিয়েছি। ও বললো ঘি দিয়েই খাবে। কালকে ভাত মানে করেছিলাম, ভাত রয়েছে, এখনও রয়েছে, একদম অল্প করেই তো খায়, তো সেখান থেকে কিছুটা নিয়ে ওকে খাইয়ে দিয়েছি। আর মিস্টাররা হচ্ছে ছাতুর শরবত খেলো। তারপর আমি কি খেলাম, আমি চা বিস্কুট খেলাম, ব্যাস সকালের খাওয়া কমপ্লিট। এই গরমে আর রান্না করতে ইচ্ছা করছে না, আর খেতেও ইচ্ছা করছে না। মিস্টারের ফোনে কথা বলছে, তো ও গেছে, অমিতা গেছে খেলতে। বাড়িতে এসে খাওয়া দাওয়া করলো, ড্রয়িং ক্লাস থেকে এসে খাওয়া দাওয়া করে খেলতে গেছে একটু পাশে একটা বাড়িতে, ওই ছোটো ছোটো দুটো পুচকু আছে ওদের বাড়িতে। বলছিল ভাইদের বাড়ি খেলতে যাব খেলতে যাবো, ঠিক আছে যা, ছুটির দিন একটু খেলে আয়। আর রান্না করছি তো, রান্নাবান্না হয়ে গেলে ওই 11টার মতো বাজে। রান্নাবান্না হয়ে গেলে খেয়ে দে, তারপর আর কি, ঘুম তো হবে না, দুপুরে যা গরম, কুলার চালিয়েও যেন গরম লাগে, এত গরম। বিছানা টিছানা গরম হয়ে যায় না, ওই জন্য আরও বেশি গরম লাগে। মানে নিচের থেকে গরম আসে যতই ফ্যানের হাওয়া, ফ্যানের হাওয়া তো গরম, এবার কুলার চালালে জল দেওয়া থাকে, ঠান্ডা জল, ঠান্ডা হাওয়া বেরোয়, কিন্তু বিছানা গরম যে, আর নিচের টাইলসও গরম হয়ে যায়, যে নিচে একটু শোবো সেও হবে না। এখন কিন্তু হাওয়া চলছে, কিন্তু গরম হাওয়া বাইরের। এখানে এসে দেখি সমস্ত বাচ্চারা খেলা করছে, প্রচণ্ড হাওয়া হচ্ছে, কিন্তু পুরোটাই কিন্তু গরম হাওয়া, এত রোদ, মানে হাওয়াটাও গরম। এখানে একটু গাছের ছায়া আছে, এখানে সব বাচ্চারা খেলা করছে, ঘরে তো আরও গরম লাগছে। আর বাইরেও গরম, কিন্তু ওই যে বাইরে একটু গাছের নিচে একটু বসা যাচ্ছে, এই যে। আর এই দেখো এই মাসিদের বাড়ি দেখি এই লেবু গাছটাতে কত লেবু হয়েছে, প্রত্যেকটা ডালে ডালে লেবু, মানে পাতার ফাঁকে ফাঁকে লেবু, শুধু লেবু, পাতার থেকে লেবু বেশি। তারপর অমিতাকে বাড়িতে এনে স্নান টান করিয়ে আমিও স্নান করে এই যে দুজনে মিলে বারান্দায় ফ্যান চালিয়ে বসেছি। আর অমিতার তো শুধু খেলা আর খেলা, মানে বাড়িতে থাকলেও খেলা, আর রাস্তায় গেলেও সবার সঙ্গে খেলা। তারপর মিস্টারের স্নান করে এলে আমরা খেতে বসেছি। আর আজকে রান্না করেছি লাউ শাক করেছি ছোটো মাছ দিয়ে, আর ছোটো মাছই ছিল ফ্রিজে, তো সেটাই করেছি শুধু। আর ভেন্ডি দিয়ে এখানেও ছোটো মাছ দেওয়া আছে, আর করেছি কাঁচা আম দিয়ে একদম পাতলা করে জল জল করে টক। এখন বাজে ওই 5:30, আর আমি এই দেখো রেডি নাচের ক্লাসে যাওয়ার জন্য। অমিতাকেও রেডি করে দিয়েছি। নাচ কিন্তু 5:30 থেকেই, আর এখন বাড়িতেই 5:30 বেজে গেছে। তো বেরোবো, আসলে একটু লেট করেই বেরোচ্ছি, কারণ ওখানে একজন গেছে নাচের ক্লাসে, সে ফোন করে বললো যে এখনও পর্যন্ত কেউ আসেনি, তাই ওই জল টল তোলার ছিল, সেগুলো তুলে রেখে এখন আর কি বেরোবো। আর প্রচণ্ড গরম বাবা, কী যে গরম। দুপুরে একটু ঘুমিয়েছিলাম, কুলার চালিয়ে, কুলারের হাওয়া তাও একটু ঠান্ডা ঠান্ডা, জল ভরে ঠান্ডা। অমিতাও ঘুমিয়েছে, অমিতাকে রেডি করে দিয়েছি, রাস্তায় গেছে একটু খেলছে সবার সঙ্গে, এখন দেখি বেরোই। নাচের ক্লাসে তো চলে এসেছি, এবার জানি না কতটা কি নাচ টাচ হবে,
ম্যাম তাও করিয়েছে, যেহেতু এই গরমের ভেতর সবাই এসছে, তাও সবাইকেই অল্প অল্প করে মানে একটু একটু করিয়েছে। আর আজকে বারান্দাতে নাচ শেখাচ্ছে ম্যাম, মানে ঘরে তো থাকাই যাচ্ছে না, এত গরম। বারান্দায় তাও একটু মানে গরম তো আছেই, তাও ঘরের থেকে একটু ঠান্ডা আর কি। তো তারপর অমিতাকে নিয়ে চলে এলাম জুতোর দোকানে, ওর স্কুলের জন্য একটা জুতো নেব। আর আমি না এই জুতোটা দেখছিলাম বাচ্চাদের, কি সুন্দর, বেশ কয়েকটা কালার ছিল। এই দেখো একটা কালার, এখানে দুটো কালার আছে, খুব সুন্দর ডিজাইনটা, আমার খুব পছন্দ হয়েছিল। তবে এটা আর নিইনি, যেটা কিনতে এসেছি শুধু সেটাই নিয়েছি, এই যে অমিতার স্কুলের জুতো। তবে স্কুলের জুতোটা এটাই নেব, কিন্তু আমরা এক সাইজ বড় চাইছিলাম, সেটা দোকানে ছিল না। তো উনি বললো যে কালকে এনে দেবো, সেই জন্য আমরা জুতো পছন্দ করে রেখে চলে এলাম। আর এটা আমাদের চেনাশোনা দোকান, দোকানদার বলল যে জুতো এনে আপনাদের ফোন করে দেব। বাজার থেকে না আমরা ফুচকা খেয়ে এসেছি, তাই বাড়িতে এসে আর কিছু খাইনি। অমিতা, আমি, মিস্টার তিনজনেই আজকে ফুচকা খেয়েছি। এই গরমে টক আর তিতো খেতেই ভালো লাগছে, আর তাছাড়া কিচ্ছু খেতে ভালো লাগছে। তো বাড়িতে আমি আর অমিতা এসেছি, মিস্টার আবার চলে গেছে বাজারে, মানে সেই অঞ্জুদার দোকানে। আর বাড়িতে এসে একটু সময় বসলাম, তারপর হচ্ছে অমিতাকে পড়তে বসিয়েছি, ও পড়ছিল। এখন একটু বাথরুমে গেছে, আর ভাত বসিয়েছি 8:30 বাজে। যা গরম, ফ্যানের সামনে মানে ভালো লাগছে, তাছাড়া ফ্যানের সামনে থেকে সরলেই গরম। ভাত হচ্ছে, দুধ গরম হচ্ছে, আর ওইদিকে পড়াশোনা হচ্ছে। কালকে আমার অমিতা স্কুলে মিটিং আছে, সেখানেও যেতে হবে। লাইট বন্ধ করো, যাও গিয়ে পড়তে বসো, তাড়াতাড়ি গিয়ে পড়তে বসো, আমি আসছি। এখানে এই যে ভাত বসিয়েছি, ভাত, আর ভাতের ভেতরে একটা আলু সিদ্ধ দিয়েছি, দুধ গরম হচ্ছে, আর একটা ডিম সিদ্ধ দিয়েছি, কারণ এই আলু সিদ্ধটা দিয়ে আর ডিম সিদ্ধটা দিয়ে মাখবো। কি হচ্ছে? হ্যাঁ ফোন দিচ্ছি, ফোনে হোমওয়ার্ক পাঠিয়েছে ম্যাম, সেগুলো করছে ও। যাও আমি আসছি, ফ্যানের নিচে গিয়ে বসো। ফ্যান তো না, কুলার চালিয়েছি। সবজি টবজি তো সবই আছে, কিন্তু অল্প অল্প আছে, যা আছে তাও হয়ে যেত। তাও একটা আলু আর একটা ডিম সিদ্ধ দিলাম, খেতে ইচ্ছে করছে। আলু আর ডিমটা একসঙ্গে মাখবো লঙ্কা দিয়ে, তারপর হচ্ছে রাত্রে খাবো। বস, আমি আসছি। এই ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি যে অনেক ছোট হয়ে গেছে, তাই আর কি এই ভিডিওটার সঙ্গে আমি পরের দিনের ভিডিওটাও অ্যাড করে দিয়েছি, যাতে একটু বড় হয়, নাহলে একদম ছোট হয়ে যাচ্ছিল ভিডিও। গুড মর্নিং বন্ধুরা, আমি মাম্পি, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন বাজে সকাল 8:30। সকাল থেকেই তো গরম, মানে কদিন থেকেই তো এরকম ওয়েদার। তো হাঁপিয়ে গেছি কাজ করতে করতে, সকাল থেকে কাজ কাজ কাজ। কি এটা? ফোন ভেঙে ফেলেছে, তাই নিয়ে এসছি। যা, তো তাড়াতাড়ি করে সমস্ত কিছু করেছি, স্নান করে নিয়েছি, দেখে মনে হচ্ছে ঘেমে ভিজে গেছি। স্নান, পুজো, রান্না, সমস্ত কাজ কমপ্লিট। এখন হচ্ছে অমিতা একটা রুটি খেলো, আর ভাত খাবে না বলছে। তো আমি মিস্টারকে খেতে দেবো, টিফিন গুছিয়ে দেবো। টিফিনও বানানো হয়ে গেছে। এগুলো একটা একটা করে নিয়ে আসছিস কেন? যা, তো ওকে আর স্নান করাবো না। আমি দেখি এখন ওই ব্যাগটা গুছিয়ে নিই, আর হচ্ছে মানে ওই যাবো, জলের বোতল, ছাতা, পার্স, এইসব আর কি। তো তারপর আমিও রেডি হয়ে নেবো। ও মিস্টারের স্নানে ঢুকেছে, স্নান করে বেরোলে খাবে, আমিও দেখি একটু খাবো, খেয়ে তারপর ওই ও 9টার সময় বেরোবে, আমিও 9টার ট্রেন ধরবো ভাবছি। আমরা এখন স্কুলে যাওয়ার জন্য বেরোচ্ছি। প্রথমে তো ভেবেছিলাম ট্রেনে করে যাব, কিন্তু একটু লেট হয়ে গেছে। ওই যে মিস্টার রায় অফিসে বেরোবে, তারপর তো বেরোবো, যেহেতু গেটের তালা টালা দিয়ে ও তো সেই সন্ধেবেলা ফিরবে, আর আমি তো ভাবছি মিটিং সেরেই চলে আসব, কিন্তু সেই লেট হয়েই গেল। তারপর অটোতে করে এসেছিলাম ওই স্কুলে, মিটিং শেষ করে এখন এই যে ফিরছি বাড়ির দিকে। আর এত রোদ, এত গরম, কি বলবো। আর একটা জিনিস দেখলাম যাওয়ার সময়, এই যে বাসগুলো থাকে, এই বাসগুলো না একদম রোদ্রে, দেখো পুরো চড়া রোদ বাসের ওপর পড়ছে, যা রোদ্রের তাপ, ঘরের মানে বিছানা টিছানা গরম হয়ে যাচ্ছে। আর এখানে তো মাত্র একটা বাস, তো সিট টিট পুরো গরম হয়ে যায়। যখন বাচ্চারা স্কুলে আসে তখন তো ঠিক আছে, কিন্তু যখন বাড়িতে ফেরে তখন না বাসটা পুরো গরম হয়ে থাকে। তো সেটা আমরা আবার প্রিন্সিপাল স্যারের কাছে বললাম যে কোনো ব্যবস্থা নেওয়ার জন্য। এই দেখো ছোট ছোট বাচ্চা, তো সবারই খুব কষ্ট হয়, মানে আমরা বড়, আমাদেরই তো প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে। আর ওরা দেখো স্কুল করে, তারপর সকালে টিফিনকে কেমন খায়, যেহেতু ওরা ছোট বাচ্চা, ইচ্ছে হলে খাবে, ইচ্ছে না হলে খাবে না। তো
তো আবার এই গরমের ভেতর বাড়িতে যায়, এই বাসটাও গরম থাকে, তারপর বাইরের যে হাওয়াটা চলে না সেটাও গরম হাওয়া, তো সেই শরীর খারাপ হতে পারে, তার জন্য আর কি বলা হচ্ছিল। দেখো কেমন রোদ, আর আমার তো পুরো মাথা যন্ত্রণা করছিল আজকে এই রোদ যে বেরিয়ে। তো তারপর অমিতা হচ্ছে মাসি বাড়িতে চলে গেছিলো, মাসি এসে ওকে নিয়ে গেছিলো স্কুল থেকে। আর আমি হচ্ছে তারপর ভাবলাম যে তাহলে যাই, যখন ও গেছে একবারে বিকেলেই বাড়ি ফিরবো। আর আমি তো সেরকম কিছুই কিনিনি, আমি আবার এখান থেকে স্কুল থেকে বেরিয়ে এখানে পাশে দোকান ছিল মিষ্টির দোকান, ওখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম। কিছুই ভালো লাগছিল না, মানে মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি পৌঁছাবো, পৌঁছে আগে একটু ফ্যানের সামনে বসবো, একটু ঠান্ডা জল খাবো, এরকম মনে হচ্ছিল। তো আমি এখান থেকে মিষ্টি নিয়েছি, আমি লাড্ডু নিয়েছিলাম, লাড্ডুটাই পছন্দ হলো তাই ওটাই নিয়েছি। আর তারপর টোটোতে করে এই যে যাচ্ছি মাসিবাড়ির দিকে। টোটোতে বসেছি, কিন্তু যে হাওয়াটা লাগছে না, একদম পুরো চোখ মুখ জ্বালা করছে। আমি মাস্কও আনিনি, এত গরম লাগছিল। যাওয়ার সঙ্গে সঙ্গে বুনুকে বললাম একটু জল দিতে, বুনু আমাকে আবার লস্যি করে দিল এখানে, আর জলও দিয়েছে সঙ্গে খাওয়ার জন্য। তো জল খেলাম, লস্যি খেলাম, খেয়ে একটু ফ্যানের সামনে বসলাম। আর অমিতা সকালে একটা রুটি খেয়ে বাড়ি থেকে এসছে, এখানে এসে না ও ভাত খায়নি, বলছে মাম্মা আসলে তবে খাবো। তো আমি এলাম, তারপর ওকে বললাম যে তুমি কেন খাওনি, তুমি তো খেয়ে নিতে পারতে, আমার তো আসতে লেট হবে। আর মিটিং শেষ হতে হতে না ওই 12টা বেজে গেছিলো, আসতে আসতে প্রায় 12:30 মতো বেজে গেছিলো মাসি বাড়িতে। তো ততক্ষণও না খেয়ে রয়েছে। আর এখানে করছিল ড্রয়িং। মাসি আসার পর মাসি বললো তাহলে খেয়ে নে, রান্না দিদা করছিল, তখনও সম্পূর্ণ রান্না হয়নি, মানে আমি গেলে তো দিদা অনেক রকমের অনেক কিছু রান্না করে, তো পুরো সব কিছু রান্না হয়েছিল না। আমি বললাম ঠিক আছে তাহলে যা রান্না হয়েছে সেটাই দাও, আমি আর অমিতা বুনু আমরা খেয়ে নিই। আমি না খেলে আবার অমিতা খাবে না বলছে। তো বুনু বললো তাহলে তোদের সঙ্গে আমিও, ওকে বললাম বুনু তুইও খেয়ে নে, বললো ঠিক আছে তাহলে তোদের সঙ্গে আমিও খেয়ে নিই, মাসি আর দিদা পরে খাবে, মানে রান্না তো এখনও হয়নি, রান্না হয়ে গেলে তখন খাবে পুরো সব কিছু রান্না। তো এখানে এই যে ভাত দিয়েছে, আর এত বেশি ভাত দিয়েছিল, আমি এবার এখান থেকে একটু কমিয়ে রেখেছি। আর হচ্ছে কি কি রান্না করেছিল সেটা এখন আমি দেখাতে পারবো না, কারণ সব কিছু তো রান্না এখনও কমপ্লিট হয়নি। তো এখানে যে কচুর লতি দিয়ে বাটা মাছ দিয়ে একটা তরকারি করেছিল, আর হচ্ছে টক ডাল হয়েছিল, আর মাংস হয়েছিল। তো এগুলো দিয়ে আমরা খেয়ে নিয়েছি, অমিতাকে এই যে টক ডাল আর মাংস দিয়ে খাইয়ে দিচ্ছি। আর বোন হচ্ছে বাড়িতে পাঁপড় বানিয়েছিল, সাবুর পাঁপড়, তো সেটাই আবার দিল, সেটা দিয়ে খেলাম। খাওয়া দাওয়ার পর আবার একটু মিষ্টিও খেয়েছিলাম। আর এখানে এই দেখো বুনু পাঁপড় বানিয়েছে, এত ভালো হয়েছে খেতে সাবুর পাঁপড়। আমি বললাম যে পরের বার যখন বানাবি একটু বেশি করে বানাবি, আমাকেও দিয়ে দিবি বাড়িতে কিছুটা, আমিও মাঝে মধ্যে একটু নিজে বানিয়ে খাবো, ভেজে খাবো আর কি। তারপর খাওয়া দাওয়ার পর ঘরে গিয়ে একটু বসেছি, আর বুনু বলছে চল তোকে একটু নেল এক্সচেঞ্জ করিয়ে দিই, মানে ওই আর কি একটু নখ লাগিয়ে একটু নেল পালিশ টালিশ পরিয়ে দেবে। আমি বললাম করিস না, বললো না দে করি দে, ঠিক আছে চল কর বলছিস যখন এত করে। তো আবার এই যে নখ টক লাগিয়ে বেশ সুন্দর করে সেট করে কেটে দিচ্ছে, অনেক বড় ছিল এই নখগুলো। আমি বললাম যে এত বড় নখ আমি রাখবো না, কারণ কাজকর্ম করব তো। এবার ওই যে নখের আঠাটা লাগিয়ে দেবে, ওটার সঙ্গে নখটা তো লাগানো থাকবে, এবার কখনো কাজ করতে গিয়ে যদি একটু লেগে যায় তখন আবার ওই নখটা উঠে যাবে, একটু রক্ত টক্ত বেরিয়ে যেতে পারে, মানে ভেঙে গিয়ে আর কি, নিচের নখটার সঙ্গে যেহেতু জয়েন্ট আছে। তো সেই জন্য ওকে বললাম একদম ছোট করে দে। আর যদিও কদিন মানে কাজকর্ম করব, কদিন থাকবে সেটাও আমি জানি না। তো এখানে আবারও নেল পালিশ পরিয়ে দিল, আমি বললাম বেশি কালারফুল করিস না, একদম হালকার ওপর কিছু একটা করে দে, ও সেটাই করে দিল। আর তারপর আমি নখটা মানে ফুল কমপ্লিট হওয়ার পর আর ভিডিও করিনি, মনে নেই। তো দিদা মাসি এই দেখো এখন খেতে বসেছে, রান্না হয়ে গেছে, এখন দুজনে খাচ্ছে। আর আমি আবার এখানে এসে বসলাম, বসে আবার একটু টক দই নিয়ে খাচ্ছি। তারপর আর কোনো ভিডিও করিনি, এই যে বেরোবো করে করে সন্ধে হয়ে গেল। আসলে মিস্টার এসেছিলো এখানে কাজে চাকদাতে, তো ওকে বললাম তাহলে তোমার সঙ্গেই ফিরবো, বলল ঠিক আছে। অমিতার আবার পড়া ছিল, আমি ভাবলাম ট্রেনে করে যাব, তার থেকে বরঞ্চ ওর সঙ্গে ফিরলে অফিস গাড়িতে চলে যাব, তারপর গিয়ে অমিতাকে পড়তে পাঠাবো। কিন্তু মিস্টারের কাজ শেষ হতে হতে ওই 7:10-15 হয়ে গেছে, তখন বাড়িতে এসে তারপর কখনই বা অমিতাকে পড়তে পাঠাবো। আর দিদাকে নিয়ে এসেছিলাম আমাদের সঙ্গে। দেখো মাসি এখানে খাবার দাবার সব পাঠিয়ে দিয়েছে, ওই যে মাংস, কচু শাক, তারপর কচুরলতির তরকারি, টক ডাল, এটা হলো কলা দিয়ে নারকোল দিয়ে একটা বড়া করেছে সেটা। আর দিদা রাত্রে এসে কিছুই খায়নি, আমি অমিতা আর মিস্টার রায় খেতে বসেছি। আর এই যে খাবার দাবার মাসি যা পাঠিয়েছে সেগুলো দিয়েই আমাদের হয়ে গেছে, রাত্রে আর কিচ্ছু রান্না করি।